এই এলডিপির সন্ত্রাসীদের আমাদের এই প্রতিপক্ষ তাদের জোটের সন্ত্রাসীদের যেন প্রশাসন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের। সাতকানিয়ায় বিএনপি নেতা এম এ হাশেম রাজুর গাড়িতে হামলা ও গুলিবর্ষণ, অল্পের জন্য প্রাণে রক্ষা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কর্মসূচি শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন বিএনপি নেতা এম এ হাশেম রাজুর গাড়িবহর। গতকাল বৃহস্পতিবার ৮ জানুয়ারি রাতে উপজেলার বাজালিয়া বাস স্টেশন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। দোয়া মাহফিল শেষে যখন গাড়ি নিয়ে বের হয়েছে তখন আমাদের প্রতিপক্ষ এলডিপির সন্ত্রাসীরা এবং তাদের জোটের সন্ত্রাসীরা ওনার বহনকারী গাড়িতে তারা গুলিবর্ষণ করেছে এবং গাড়ি পাথর মেরে ভাঙচুর করেছে। এম এ হাশেম রাজু চট্টগ্রাম ১৪ চন্দনার সাতকানিয়া আংশিক আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জসিমউদ্দিন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি এবং চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় দলীয় সূত্রে জানা যায়, পুরানগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় আয়োজিত একটি দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন এম এ হাশেম রাজু। কর্মসূচি শেষে ফেরার পথে বাজারিয়া বাস স্টেশন এলাকায় পৌঁছালে ৫০ থেকে ৬০ জনের একদল দুর্বৃত্ত তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর নিক্ষেপ করে। এ সময় চালকের উপস্থিত বুদ্ধিমত্তা ও সতর্কতার কারণে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। হামলাকারীরা এলডিপি ও জোটের ছিল বলে দাবি বিএনপির প্রার্থী জসিমউদ্দিন আহমেদের। এ ঘটনার পর স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী নেতা এবং প্রার্থী জসিমউদ্দিন ও তার সমর্থকরা। উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা। জসিমউদ্দিন আহমেদ বলেন, ব্যালটের মাধ্যমে এই হামলার জবাব দেবে চট্টগ্রাম ১৪ আসনের মানুষ। শহীদুল আলম, চাটগাঁর মিডিয়া। এই এলডিপির সন্ত্রাসীদের আমাদের এই প্রতিপক্ষ তাদের জোটের সন্ত্রাসীদের যেন প্রশাসন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় যেন নিয়ে আসে, আমি এই অনুরোধ জানাবো। এবং আমি গোয়েন্দা সংস্থা বিভিন্ন এজেন্সিকে বলবো, আপনারা এই সন্ত্রাসীদের হাতে যে আর্মসগুলো আছে, নির্বাচনের আগে আপনারা এই সন্ত্রাসীদেরকে আর্মসগুলো আপনারা উদ্ধার করেন। আর না হলে এই চন্দনাইশ আংশিক সাতকানিয়া সুষ্ঠু নির্বাচন হওয়ার মুশকিল হয়ে পড়বে, নাকি না? আপনারা ভয় পাবেন না। এম এ হাশেম রাজু ভাইয়ের উপর গুলিবর্ষণ, এটা আমি মনে করি আমি প্রার্থীর উপর আমার জসিমের বুকের উপর বর্ষণ, সেম কথা। আমি আপনাদের পাশে আছি, আপনারা ভয় পাবেন না। এই সন্ত্রাসীদেরকে আমি আংশিক সাতকানিয়াবাসীদেরকে সাথে নিয়ে, আমার বৃহত্তর চন্দনাইশবাসীকে সাথে নিয়ে এবং আমার বিএনপির পরিবারকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা প্রতিরোধ করব। ইনশাল্লাহ আমরা এজাহার দিয়েছি। আমি দাবি জানাই আগামী ২৪ ঘন্টার মধ্যে যেন এই সন্ত্রাসীদের যে আর্মসগুলি দিয়ে তারা গুলি চালিয়েছে এগুলো সহ এবং সন্ত্রাসীদের যেন অতি শীঘ্রই যেন গ্রেপ্তার করা হয়। আপনারা ভয় পাবেন না। আমাকে রাত ২টা বাজে, ৩টা বাজে, ৪টা বাজে যখন আপনারা আমাকে কল করবেন, আমাকে জানাবেন, আমি কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমি হাজির হব ইনশাআল্লাহ। এবং
তারা কিন্তু ইতিমধ্যে ভয় পেয়ে গেছে। তো আপনারা ধৈর্য ধরেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এবং আমার আংশিক সাতকানিয়া বাসীকে সাথে নিয়ে, মা বোনদেরকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের সন্ত্রাসীদের ব্যালটের মাধ্যমে আমরা জবাব দেব ইনশাল্লাহ।